রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। আজকে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে আর আপনি পরীক্ষা দিয়েছিলেন আমরা সবাই জানি, তাই আপনার পাশের মিষ্টি খাওয়ার জন্য আমরা সবাই চলে আসছি। আমাদেরকে টাকা পয়সা মিষ্টি যা পারেন খুশি হয়ে দেন। আমি পাস করছি, আপনাদের কে বলছে? এটা কি বলার দরকার আছে? আপনাকে পাশের বাড়ির সালমা গরিবের মেয়া, 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, বই কেনার টাকা নাই, সে পর্যন্ত পাস করে ফেলাইছে। সে যদি আজকে পাস করে থাকে, আপনি চেয়ারম্যানের মেয়া হিসেবে 3 দিন আগে আপনার পাস করা উচিত ছিল। তাদের মিষ্টি খাওয়ান আমাকে। কি হয়েছে? আপনি কি পাস করেন নাই? আমি পাস করছি কি না করছি সেটা আমি আপনারে বলতে যাব কেন? ও মা, আপনি তো লজ্জা পাইতেছেন কেন? আপনি কি মুদি দোকানদার আর আমি কি কাস্টমার? যে কাস্টমার বাকি চাইতেছে এই জন্য আপনি দোকানদার হিসেবে লজ্জা পাইতেছেন? দেখেন, গাছে যদি ফল ধরে পাখি কিন্তু খাইতে আসবেই। আপনাদের যদি এত সমস্যা থাকতো, গেটের বাইরে সকালবেলা লিখে দিতেন যে মিষ্টি খাইতে আসিয়া লজ্জা দিবেন না, তাহলে আমরা আসতাম না। শুধু শুধু মিষ্টি খাইতে আসছি বলো। দেখেন, আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন। এত কথা বললেন না। আপনারা আমি ডাইকা আনি নাই, আপনারা নিজেরা আসছেন, বাদ্য বাজনা বাজাইছেন, ভালো হয়েছে। এখন যান, আপনারা যান। এখন যাইতে বললে কি যাওয়া যায়? এই যে এত লোকজন আমরা আসছি, বাদ্য বাজনা বাজাইছি, নাচলাম, তো খুশি হয়ে টাকা মিষ্টি কিছু দিবেন না? ভাই আপনারা জানতো মিষ্টি খাওয়ানোর ভাগ্য আল্লাহ আমারে দেয় নাই। আমার মেয়ে আপনাকে রেজাল্ট জানাইতে চাইতেছে না, দরকার নাই আমার মেয়ের রেজাল্ট জানানো। আপনারা সবাই বুঝে নেন, আমার মেয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারে নাই, অথচ ওই গরিব সগীর তার মেয়ের রেজাল্ট পেয়ে যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমি পাইছি। আমার মেয়ে ফেল করছে। কি চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে ফেল করছে? ছি! আপনারা ও ফেল করলো আমার মেয়ে, ও আমার আশা পূরণ করতে পারে নাই, কিন্তু আমি ওর বাবা। বাবা মায়ের দুঃখ কষ্ট সন্তানরা বুঝতে চায় না। আমি চাই না আমার মেয়ের বুঝুক আমি কষ্ট পাইছি। আপনারা জান, আমার অনেক ইচ্ছা ছিল আমার মেয়ে পাস করলে আপনাদের সবাই ডাইকে আইন আমি বাজনা শুনুন, কিন্তু সেটা হয় নাই। আমার মেয়ে ফেল করছে। আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে এসে আমার বাজনা শুনায় গেলেন, ফেলের বাজনা। আব্বা, আব্বা আপনি কষ্ট পায়েন না, আমি আপনার কথা দিতেছি। আব্বা, এইবার ফেল করছি তো কি হয়েছে, আগামীবার আমি অবশ্যই পাস করব। পাস করব কি? আমি এ প্লাস মনে হয় পাবো না, তবে বি পাবো। আব্বা, বি আমি নিশ্চয়ই পাবো। আব্বা, আপনার মুখ আমি উজ্জ্বল করবই। মানে এটা তো অনেক কষ্টের কাজ। তোর এই খালা বাড়ি বোনের বাড়ি বেড়ানো বাদ দেওয়া লাগবো, বান্ধবীকে লাগে গল্প গুজব বন্ধ করা লাগবো, ফেসবুক টিকটক বন্ধ করা লাগবো। এত কষ্ট তুই করতে পারবি মা? আমি পারমু আব্বা, আমারে পারতে হইবই। আজকে এতগুলা মানুষের সামনে আমি আপনারে লজ্জা দিছি, এই লজ্জা আমি আপনারে দেখতে পারতেছি না। আমি অবশ্যই পাস করব আব্বা, আমি আপনারে কথা দিতেছি। আমি এখন গেলাম। কই যাস? পড়তে বসুম আব্বা। এখনই পড়তে বসবি? খায়া দেয়া নে। খায়া না খায়া আমারে পড়তে হইব আব্বা, কোমরে গামছা বাইন্দা আমারে পড়তে হইব, সাথে আর কোনোদিন কেউ আপনারে এইভাবে লজ্জা না দিতে পারে। কথার সাথে কাজের নাই মিল, এদিক সেদিক করে যে চিল, ধরা খেয়ে বলে সব গেল জলে, এবার ছেড়ে দেন না। ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই লজ্জা দিবেন না। বাবা তোমার অসংখ্য ধন্যবাদ, তোমার সিস্টেমটা কাজে লাগছে। দেখো না আমার মাইয়া কিরকম লজ্জা পাইছে, লজ্জা পায় সুরসুর করে পড়তে চলে গেছে। চেয়ারম্যান সাহেব,
আমার ধন্যবাদ না দিয়া আমার টাকাটা দিয়ে দেন। মানুষের লজ্জা দেওয়াই আমার কাজ। এই না, আসসালামু আলাইকুম। আমি তাহলে আসি। হ্যাঁ, এই যে লজ্জা কুমার। আমার কিছু বলেন? জি। বাহ, নামটা তো ভালো দিছেন, লজ্জা কুমার। এই, আপনার কি লজ্জা করে না মানুষরে লজ্জা দিয়ে টাকা ইনকাম করতে? কেন লজ্জা করবে কেন? এটা আমার প্রফেশন, আর এই প্রফেশনটা আমি নিজে আবিষ্কার করছি। বলতে পারেন আমি এই প্রফেশনের জনক, প্রফেশনাল লজ্জা প্রোভাইডার। নির্লজ্জ প্রফেশন। আপনি আমার নির্লজ্জ বলতেছেন? নির্লজ্জ তো আপনি। পরীক্ষা আসতে পড়াশোনা করেন নাই, ফেল করছেন, আবার বড় বড় কথা বলতেছেন। বাপের মুখে তো চুনকালি মাখছেন। যদি পাশ করতেন তাহলে তো বাপ এরকম সবার সামনে লজ্জা পাইতো না। দেখেন আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলতাছেন। আপনি নিজে একটা নির্লজ্জ, বেহায়া, বেলাজা। কি? আমি নির্লজ্জ? তুই নির্লজ্জ, তোর 14 গোষ্ঠী নির্লজ্জ। হ্যাঁ, তুমি এই কথা না, পরীক্ষা ফেল করছো আর বড় বড় কথা। হ্যালো, হ্যাঁ দোস্ত, কি অবস্থা বল? দোস্ত আমি ইন্টারভিউতে টিকে গেছি, আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশনস দোস্ত। দোস্ত আমার রোল নাম্বারটা দেখ না, তোর পরেই তো আমি ছিলাম। আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ। লিস্টে তোর নাম্বারটা নাই দোস্ত। আমারটা নাই? আমার মনে হয় তুই ফেল করছস। ফেল করলাম আমি? হ দোস্ত, মন খারাপ করিস না, আগামী বছর তুই পাস করবি। আচ্ছা ঠিক আছে, রাখি, সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কি ফেল মারছেন? এখন কেমন লাগতেছে? কবি বলছেন, বন্ধু যখন বেকার থাকে তখন একটু খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন নিজের থেকে ভালো চাকরি পাওয়া যায় তখন আরো বেশি খারাপ লাগে। আপনার এখন খুব খারাপ লাগতেছে তাই না? আপনার বন্ধু একটা চাকরি পেয়ে গেল, আর আপনি চাকরি না পাইয়া এইসব বুজুম বাজুম কাম কইরা ইনকামের দান্দা করতেছেন। আমার কাছে যদি বাদ্য বাজনা থাকতো তাইলে এখন আমি ফেলের বাজনাটা বাজাইতাম আপনার জন্য। তাই সুখবরটা আমি দিয়ে দিই। সুখবর সুখবর সুখবর, আপনাদের প্রফেশনাল লজ্জা প্রোভাইডার আতিক সাহেব ওরফে ফেলুদা ফেল মারছে। এই মেয়ে চুপ করো, ফালতু মেয়ে কোথাকার। এই চাকরির পরীক্ষায় ফেল করা এটা কোনো বড় ঘটনা? চাকরির পরীক্ষায় ফেল করা এটা একটা স্বাভাবিক ঘটনা। এই জ্ঞানটুকু মাথার মধ্যে নাই। কত বড় বড় চাকরিজীবী যারা বড় বড় চাকরি পাইছে সবাই এরকম বহুবার ফেল করছে। শোনো, আমি যে চাকরির পরীক্ষায় ফেল করছি এটা মানে আমার সাকসেসের পিলার গড়া হয়েছে, আর তুমি যে পরীক্ষায় ফেল করছো তার মানে তুমি পিলারের নিচে চাপা খাইছো। এখন বনে বাজারে না ঘুরে যাও, বাড়িতে যা পড়াশোনা করো, পরীক্ষা পাস করো। বাদে মেয়ে ছেলে কোথায়? উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া, এই পুরো তল্লাটের মধ্যে মনে করেন যত জুয়ান পোলাপান আছে, এই সমস্ত পোলাপান আপনার বাড়ির সামনে এসে লাইন দিব আপনার মেয়ের বিয়া করার জন্য। কিন্তু এই একটা রহিম মিয়া এই জিনিস পাইবেন না, গ্যারান্টি দিয়ে কইতাছি। মনে করেন তাকান তাকান তার দেহের দিকে, বিশাল দেহের অধিকারী, যত বড় দেহ তার চেয়ে বড় মন। এরপর মনে করেন সম্পদের পাহাড়, সম্পদ আরো বড়, মনে করেন বিঘায় বিঘা, কড়ায় কড়ায়, মাইলকে মাইল এদের বাপদাদার খেলে সম্পদ। এরপর মনে করেন রাইস মিল, 4 সেক্টর রাইস মিল আছে। এরপর পুষ্কুনি, 14 একর জমিন হে পুষ্কুনি। ওরকম এই দিক থেকে তাকাইবেন ওই শেষ সীমানা পর্যন্ত, পুষ্কুনির সীমানা দেখবেন না। এই পুষ্কুনির মধ্যে আপনার মাইয়া সারা জীবন সাথ পাইব, জীবন পার হয়ে যাবে, পুষ্কুনি পার হইব না। এই তো গেল অর্থ সম্পদ। এরপর আসেন চরিত্র। ধরেন নম্র ভদ্র আদর্শবান সুচরিত্র, এই সুচরিত্রের পাত্র অত্র এলাকায় পাইবেন না, এটা গ্যারান্টি। এই রহিম নিয়ে যদি এখন দয়া করে আপনার মেয়ের গ্রহণ করে, আপনার 14 বংশের কপাল ভাই। এইরকম রহিম মিয়া, এইরকম একটা ছেলে জীবনে খুঁজাবেন। আপনার কিছু জানার আছে? অবশ্য জানা থাকবো কে। প্রত্যেকটা কন্যা দায়গ্রস্ত পিতাই স্বপ্ন দেখে এইরকম একটা সুযোগ্য পাত্র কন্যার জন্য পাওয়ার জন্য। পাইবেন না, এই পাত্র পাইবেন না। মাশাআল্লাহ, সব খবর যখন ভালো তাহলে আমরা বিয়ের কথা আগাই। ইনশাআল্লাহ আগাই আগাই। আচ্ছা বিয়ার কথাবার্তা আগান, তাড়াতাড়ি আপনার মেয়েরে তার কাছে বিয়ে দেন, কারণ বেশি দেরি করলে এই পাত্র হাতছাড়া হয়ে যাবো। এই পাত্র যদি হাতছাড়া হয়ে যায় আর তো কোনোদিন খুঁজে পাবেন না, কারণ আমি ওয়ারেন্টি দিতেছি এই পাত্রই আপনার মেয়ের জন্য একমাত্র যোগ্য পাত্র। ওয়ারেন্টি? বিয়ে শাদীর ক্ষেত্রে সবাই গ্যারান্টি দেয়,
তুমি বাবা ওয়ারেন্টি দিলা? চাচা গ্যারান্টি জিনিসটা কি? ধরেন আপনি একটা দোকান থেকে টিভি কিনলেন, সেই টিভির পার্টস পাতি নষ্ট হয়ে গেল, তাইলে দোকানদার যদি টিভিটা বদলায় নতুন একটা টিভি দেয়, সেটা হলো গ্যারান্টি। আর ওয়ারেন্টি হইছে সেই পার্টস পাতিরে রিপেয়ার করে আপনারা দিবে, সেটা হলো ওয়ারেন্টি। এখন ধরেন আপনার এই মেয়ের জামাইয়ের পার্টস পাতি নষ্ট হয়ে গেল, মানে অসুখ বিসুখ হইলো, তাইলে কি আপনি এই জামাইরে বদলায় নতুন একটা জামাই আনতে পারবেন? পারবেন না তো। চিকিৎসা করে আনতে হইব, সুস্থ করে আনতে হইব, মানে কি ওয়ারেন্টি। এই মেয়ে, এই পোলাকে ঘটককে আর একটা লাগাইছে নাকি? তাহলে আমার আনসার কি করতে নিয়ে ঘটকের মতো কথা। তা বাবা তোমার পরিচয়? আমার ভাই ব্রাদার, আমার বন্ধু মানুষ, হাততার আত্মীয়, ফুটবল খেলছে একসাথে, তাই না বন্ধু? হ্যাঁ ভাই ব্রাদার, ছেলে খুবই ভালো, নিশ্চিন্তে আপনার মেয়েরে তার কাছে বিয়ে দিতে পারেন। 99% ভালো। আর 1% পিছলা সমস্যা হলো এই ছেলে কার কাছ থেকে টাকা ধার নিলে টাকার ফেরত দিতে পারে না। এমন না যে তার সামর্থ্য নাই, ধন সম্পত্তি নাই, টাকা পয়সা সবই আছে, কিন্তু খাইস্লত খারাপ। পুরা গ্রামবাসী বলতে গেলে তার কাছে টাকা পায়, কিন্তু কেউ তারা ধরতে পারে না, পলায় পলায় থাকে। ওই যে পিছলা। এই ঘটক, এই কি কইছিলা তুমি? হ্যাঁ কি কইছিলা যে পাত্র কত ভালো, একেবারে কত গুণে গুণান্বিত? হ্যাঁ এখন তো তোমার কথা কাজে কোনো মিল নাই। ওই মিয়া, এই পাত্রের কাছে আমার মাইয়া বিয়া দিব না। জুতির মা, জুতিরে নিয়ে ঘরে যাও। মুরব্বী, আপনি বোঝার চেষ্টা করেন, কোত্থেকে উইরা এসে জুইরা বসছে। ওই মিয়া, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মানে? পুরা গ্রামবাসী হলো প্রমাণ, কারণ সবাই তার কাছে টাকা পায়। আমি আপাতত দুজনকে নিয়ে আসছি। এই ভাই আপনি আসেন তো, আসেন। এই যে পাত্র দেখেন, ওনাদের চিনেন কিনা? কি ভাই, টাকা তো 60,000 পাই, দেন না তো, এনে বিয়ে করতেছেন আবার। ভাই আমি 30,000 পাবো, 6 মাস আগে নিছে। হয়েছে প্রমাণ। এই ঘটক, হ্যাঁ? কি তোমার কথা আর কাজে কিন্তু কোনো মিল নাই। এই পাত্র নিয়ে তুমি চলে যাও, এই পাত্রের কাছে আমার মায়া বিয়া দেব না। আচ্ছা ভাই, আমি এদের সবার টাকা পয়সা দিয়ে দিব, এখন যান, পরে বাসায় গিয়ে কথা হবে, যান। বছরের পর বছর এই একই কথা বইলাইতেছেন, এখন টাকা দিবেন, আর টাকা না দিতে পারলে এই ধরো তো, ধরে আর ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল, চেন সব লইল। এই দেখি তো। মুরব্বী, তাহলে কি বিসমিল্লাহ বিল্লাহ কথা সামনে আগাবো? এত লজ্জা দেওয়ার পরও কইতেছো বিয়ার কথা আগাই? লজ্জা করে না মিয়া? ওই মিয়া, এই পাত্রের কাছে আমার মায়া বিয়া দেব না। যাও। এই জুতির মা, খারাইছো কেন? জুতির নিয়ে ঘরে যাও, যাও। এই মিয়া, আবার মিষ্টি মুহি দিতেছো, মিষ্টি খাও, লজ্জা করে না? ওরা যাও। ওড়ো মিয়া। কথার সাথে কাজের নাই মিল, এদিক সেদিক করে যে চিল, ধরা খেয়ে বলে সব গেল জলে, এবার ছেড়ে দেন না। কি ব্যাপার লজ্জা কুমার, আপনি আমাদের গ্রামে কি করতেছেন? আমি এখানে খালি ঘুরতে আসি নাই, আমি প্রেম করতে আসছি। আমার গার্লফ্রেন্ড থাকে আপনাদের গ্রামে। কে আপনার গার্লফ্রেন্ড? সেটা আপনার বলবো কেন? আপনি কি ভাবছেন আমি জানি না? আমি খুব ভালো মতোই জানি। আচ্ছা আমি বুঝলাম না, আপনি কি বুঝে ওই সোনিয়ার মতো একটা মায়ের সাথে প্রেম করতেছেন? তো কি আপনার মতো একটা মেয়ের সাথে প্রেম করব? সোনিয়া খুব ভালো মেয়ে, কাউরে কষ্ট দেয় না, অনেক সুন্দর। ওই যে সোনিয়া আসতেছে, আপনি জানতো এখান থেকে যান। আজকে আমাদের প্রথম ডেটিং, আপনারা দেখে ফেললে পরে রাগ করবে। যান। কয়দিন প্রেমটা করেন তারপর বুঝবেন। হ্যাঁ আজকে বুঝি কদিন করতে হবে। ওয়াও, হাই হ্যান্ডসাম। হাই। আল্লাহ, তুমি তো ফেসবুকের চেয়ে বাস্তবে আরো জোস। তাই? তুমিও তো অনেক বেশি সুন্দর। তুমি আমার সাথে দেখা করতে আমাদের গ্রামে চলে আসছো? আরে তোমার সাথে দেখা করতে যদি আরো দূরে যেতে হয় সেটা তো আমি রাজি আছি, কারণ আমি তো অনেক দায়িত্ব নিয়ে আসছি। তাই না? তুমি আমার সাথে দেখা করতে আসছো, আমার জন্য কিছু নিয়ে আসছো নাই তোমার জান পাখির জন্য? তুমি মন খারাপ করো না, তুমি ভাইবো না তোমার সাথে দেখা করতে আমি খালি হাতে আসছি। তোমার জন্য অনেক গিফট নিয়ে আসছি, অনেক সারপ্রাইজ নিয়ে আসছি। লুকায় রাখছো কেন? যদি কেউ চুরি করে নিয়ে আসে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। আরে না, তোমার কষ্ট করে আনতে হবে। ওই গিফট নিজেরাই চলে আসবে। এটা কেমন গিফট যে গিফটগুলো নিচেই চলে আসবে? ওই যে দেখো। ওয়াহিদ, ওই যে শাকিল, আরো মতিন। ও মা গো, কাম শেষ, আমি পলাই। দাও যে দাঁড়া, একদম বাইক দা পিঠে মাথা ফাটাইলাম। কি ব্যাপার, দৌড়ায় পালাইলা কেন? দেখে আমি প্রেম করছিলাম, ফেসবুকে দেখে কত সুন্দর ছবি, ইনোসেন্ট দেখে প্রেম করছিলাম।
রাত ভোর করে হালাইছে মোবাইলে কথা কইতে কইতে, টাকা শেষ হয়ে যেত, তারপর বিকাশ আবার রিচার্জ করতাম, বিকাশের টাকাও শেষ হয়ে যেত, বন্ধুরে কইতাম বন্ধু আমার ফোনে একটু টাকা পাঠা। ভাই ওরা যখন বিয়ে করার কথা কইছি তখন আর আসল রূপ বাইরে গেছে, ও বিভিন্ন ছলচাতুরি করা শুরু করছে, তোমার বয়স বেশি, তোমার মাথায় টাক, আমার ফ্যামিলি মানবে না, বরিশালে খেতার গাটি না তোর, আজকে বরিশালে খেতার গাটি একাল বাইর করে দেবো। ভাই ছিলাম শাহরুখ খান, হয়ে গেছে দেবদাস। চিন্তা করেন ভাই, খালি একবার একটু চিন্তা করেন, ওর ভিতরে যে কি আছে ওরা দেখলে বোঝা যায় না, ওই যে ইনোসেন্ট চেহারা, এর ভিতরে তো শয়তান্য বুদ্ধি ভরা ভাই। আরে কি করবো কোন, আপনি কয়ে দেন। আর তোমাদের দুজনের এতে আর পুরো একদম সর্বনাশ করিয়া লাইছে, আর দামি দামি গিফট আর টিয়া ওই যে একদম সর্বনাশ করিয়া লাইছে ভাই, আই শেষ একেবারে। তোমার ভাই আমি একটা ব্যবসা করি, সে প্রতারণা কইরা আমার পুঁজি বাটি সব খায়া লাইছে ভাই, আমি অলরেডি থানাতে জিডিও করছি। এই যে তুমি ছেলেদের সাথে এগুলো করছো, এখন তোমার কি করা উচিত, শাস্তিটা কি হওয়া উচিত বলো? ভাইয়া ভাইয়া এই যে আমি কানে ধরে উঠবস করতেছি ভাইয়া, আমার জীবনের শিখ হয়ে গেছে, আমি আর কোনোদিন ছেলেদের কাছ থেকে টাকা ভাঙায় খাবো না, কোনো গিফটই আমি নিব না ভাইয়া, আপনি আমার বাঁচান ভাইয়া। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে ওদের টাকা পয়সা, মোবাইল, গিফট যা নিছিলা সব ফেরত দিয়ে দাও। আমি এই মুহূর্তে এতগুলা টাকা এতগুলা গিফট কোত্থেকে দিব, আমি তো সব খায়া ফেলছি ভাইয়া। আরে খরাব দিলাম ভাই, আরে খরাব দিয়ে দিছি, আরে নিতে ভাই তো খরাব দিয়ে দিছি, ওর টাকা লাগবে না, আরে আমি বরিশাল লই যাম, 1 মাস থাকবো, ও কথায় কথা আমার বরিশালে খেতার গাড়ি কইছে না, আরে খেতার গাড়ি কি দেখামু, আই হেতিরে নোয়াখালী লইতাম, অন্যা লইয়া যাম। এই এই শোনো, তোমারে 10 দিন সময় দিলাম, 10 দিনের মধ্যে তুমি ওদের কাছ থেকে যা টাকা নিছো, গিফট নিছো, মোবাইল নিছো, সব ফেরত দিবা। ফেরত দিতে না পারলে সবকিছু দাম ফেরত দিবা, পারবা? আমি 10 দিনের মধ্যে সব টাকা পয়সা দিয়ে পরিশোধ করে দিব ভাইয়া, অন্ততপক্ষে এখন আপনি ওদের কাছ থেকে আমার বাঁচান। আর যদি ফেরত দিতে না পারো 10 দিনের মধ্যে, এরপরে কি হবে আমি কিন্তু কিছু জানি না। হেতি যদি 10 দিনের মধ্যে টিয়া হিসাব তুমি যদি আঙ্গরে বুঝাই না দে, আই কিন্তু হেতির বাপের কাছে বিজ্ঞান কই গেলাম। হ্যাঁ ভাই আমি কিন্তু মামলা কইরা দিব। ভাই আমি তো বিচার দিব না। এই সোনা চান্দু, 10 দিনের জায়গায় যদি 11 দিন হয় না, তোমার কি করবো জানো? ফেসবুকে তোমার ছবি সহ ছাড়িয়ে দেবো, দেখেন 2 নাম্বার মাইয়া দেখেন। ভাইয়া ওরা এসব কি বলতেছে ভাইয়া, ওদেরকে না করেন এসব করতে, আমার আব্বাই জানলে আমার মায়েরা ফেলবে। এখন যাও, 10 দিন সময় দিলাম, মাথায় রেখো। যা যা, তাহলে আপনি কইছেন দেখে ভাই, টাকার পয়সার মায়া তো ছাড়িয়ে দিছে। সময় দিতে হবে না, ফেসবুকে পাইছে টাকা পয়সা সব পাঠাই দিচ্ছে। ফেসবুক বাদ দাও, সামনাসামনি যাও, আর নিজের যে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী মেয়ে খুঁজে বাইর করো। সুন্দর দেখে দৌড়ে আসে, যাও এখান থেকে। কুমকুম এদিকে কুমকুম, তুই ওই জায়গায় বইসা কি করতেছস? তুই এনে কি করছ এরকম? দোস্ত তুই এখানে বইয়ে রইছস আর আমার ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কেন তোর আবার সর্বনাশ হইব কেন? তুই তো আতিফ আসলামের লগে ডেটিং এ গেছিলি। তোর কথাই ঠিক আছিল দোস্ত, ওই ছেলে তো একটা চিটার বাটপার। দেখছস, বান্ধবীর কথা দেরিতে হইলেও ফলে। আমি তোরে কইছিলাম না ওই পোলা ভালো না, চিটার বাটপার। আর কি করছে ওই পোলা? যাইয়া দেখি ও আমার যাবতীয় যত এক্স আছে সবগুলারে ডাইকা নিয়ে আসছে। আমি ওদের কাছ থেকে যে টাকা ভাঙায় ভাঙায় খাইছি, যা যা গিফট নিছি, সব কিছু নাকি 10 দিনের মধ্যে ফেরত দিতে হবে। আর এমনকি কেউ কেউ তো বলতেছে ফেসবুকে দিয়ে দিবে। আর কি যে একটা লজ্জার মধ্যে আমি পড়ছিলাম দোস্ত, তোর বুঝা বলতে পারবো না। তার মানে ওই আতিক তোর সাথে সত্যি সত্যি প্রেম করে নাই? আরে না না, কিসের প্রেম? এটা চা দেন। চা নাই। চা নাই মানে? আপনি তো চা খাইতেছেন, ওই চুলায় আগুন জ্বলতেছে। চুলা আছে, আগুন আছে, চা আছে, এটা নিজের লেগে। মানে কি? আমি কাস্টমার টাকা দিব, আপনি চা দিবেন না? আপনাকে আমি ডাকছি, আপনি আসেন আমার দোকানে এসে চা খান। আরে ভাই এত কথা কয়ে লাভ আছে? আমি কাস্টমার, আপনি চা বানাইতে কইছি, চা বানান তো। বানাম না, আমি দোকান করছি, আমার নিজের চা খাবেন। চা বানাইতে কইছি, চা বানান। পারুম না, পারুম না, পারুম না। দোকান কিন্তু ভাঙ্গা চুরে বললাম একদম। দোকানটা ভাঙ্গে দেখেন না আমি কি করি, গলায় গামছা ঝুলায় বিড়ি বেচুম, টানালে বাদাম বেচুম, কি আর করুম। এই মেয়ে আপনার সমস্যাটা কি বলেন তো? আর ভাই কই, আমার ছিল বিশাল মুদির দোকান, সেই মুদির দোকানে বাকি দিতে দিতে দোকান ছোট হইয়া অন হয়েছে চাই। তাই যেই কটা মাল আছে বাকি আর দিব কি, নিজের দোকান খুলি, নিজের মাল নিজেই। তো বাকি দেন কেন? বাকি কি আর খাদ্য দিছি? নেওয়ার সময় তো হাসি মুখেই নিছে, আর যখন টাকা চাইতে গেছি তখন রাগ দেখায়। রাগ কি আমার কম আছে? আমিও রাগ দেখাইয়া বাকির টাকা চাই। আচ্ছা বাকির খাতাটা দেন তো। বাকির খাতা দেখে কি করবেন? এই টাকার উঠতো না।
আরে দেখি না, লিস্ট তো অনেক বড় মনে হইতেছে। এটা কি লিখে রাখছে? বাকি চাইয়া লজ্জা দিবেন না। বাকি চাইলে আপনি লজ্জা পান কেন? যে বাকি চাইবো সে লজ্জা পাইবো। লিখে রাখবেন বাকি চাইয়া লজ্জা পাইবেন না। দাঁড়ান, আপনার বাকি টাকা ওঠানোর ব্যবস্থা করতেছি। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। ভাই সব রূপগঞ্জ নিবাসী সাজু শিকদারের কাছে আশিক মামা বাকি বাবদ 500 টাকা পাইবেন। সাজু শিকদার 500 টাকা না দিতে পেরে সে পলাতক আছে। আপনারা যদি কেউ তাকে দেখেন, দেখা মাত্র তার ঘাটটা ধইরা আশিক মামার দোকানে নিয়ে আসবেন। এবং প্রদীপ সরকার, রূপগঞ্জ নিবাসী প্রদীপ সরকার, তার কাছে আশিক মামা পাবেন 8000 টাকা। জুবাইর ইবনে বকর 12000 টাকা। আলী বশির 320 টাকা। জাকিউল ইসলাম রিপন 15000 টাকা। সঞ্জয় বড়ুয়া 7002 টাকা পরিশোধ করে না। ভাই সব এই টাকা তারা পরিশোধ না করিয়া পলাতক আছেন। আপনারা যারা তাহাদিগকে দেখিবেন ধরিয়া নিয়ে আসবেন মাইক বরাবর। আশিক মামার দোকান ছোট হইতে হইতে চায়ের দোকান হয়ে গেছে। যে কোনো সময় দোকান নাই পাই হয়ে যেতে পারে। আরে কি শুরু করছস তুই? গ্রামের ভিতরে এসে তুই মাইক টেক লাগাই বাড়া কি করছস? হ্যাঁ একদম বাইকে জুড়ে তোর সঙ্গে হবে চিরত না আমারে। ভাই তুই কর সাজু শিকদার। এটা সাজু শিকদার? হ্যাঁ। কয় টাকা? 500 টাকা। আপনি সাজু শিকদার? 500 টাকা পাই আপনার দোকানে, 500 টাকা দিতে পারেন না। আর এসে এমন ভাব দিলেন মনে হয় যে দেশের চেয়ারম্যান এমপি আসছে। আরে আপনার দেখে আমার কষ্ট লাগতেছে। এই ফুটা মোটা থালা আছে, থালা থাকলে তারা দেন, সে ভিক্ষা করুন, ভিক্ষা করে খান, গরিব মানুষ, তো দিয়ে দেন না। এই বেটাই মুখ সামলায় কথা কও, একদম খাইলাম কিন্তু। চিরস তুই সাজু শিকদার রে? সাজু শিকদারে চিনি, বেশি কথা কইলে আপনার কিচ্ছা কাহিনী সব ফাঁস করে দিন কিন্তু। ও তো ভালো মানুষ, ওর আবার কিচ্ছা কি? আরে কিসের ভালো মানুষ? প্রত্যেকটা ভালো মানুষের একটা ডার্ক সাইড থাকে। এই সাজু শিকদারের কি গোপন কাহিনী সেটা আমি খুব ভালো করে জানি। খালি সাজু শিকদার না, এই গ্রামের প্রত্যেকটা মানুষের কিচ্ছা কাহিনী সব আমার জানা আছে, কারণ আমি একজন সাংবাদিক। দিব ফাঁস করে ফেসবুক, ইউটিউব, পত্রিকায় কিন্তু একদম নিউজ করে দিব। ভাই সাজু শিকদার কি কথা জানে? ভাই 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 আপনার পায়ে ধরছি ভাই, আমার মানি জুতো নষ্ট করেন না ভাই, এলাকায় আমার একটা সম্মান আছে ভাই। 500 টাকা দেন নালে সব কই দিলাম। আমার মাপ চাইলে উনার কাছে মাপ চান। ভাই আমি চাইতেছি ভাই, আমার মাফ করে দেন ভাই, আর জীবনে ভাই মাফ। ও ভাই এই সাজু শিকদারের কিচ্ছাটা কি? এরকম সিরিজ জীবন দেখছি কোনোদিন যে আর কিচ্ছা কাহিনী কম ফাপড় মারছি আওয়াজ। ভাই সব আজকে প্রদীপ সরকারের কিচ্ছা কাহিনী আপনাদেরকে কিছুটা শোনাই। সালটা 2022 কিংবা 23, একটা শীতের রাত্রি, অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাত্রি। সে রাত 12টা কিংবা 1টার দিকে প্রদীপ সরকার কি করছে? এটা প্রদীপ? হ্যাঁ এটাই প্রদীপ। ও হয় কুয়াশাচ্ছন্ন রাতেই তো, এই যে এরকম সময় ওই যে ইয়ে নিয়ে গেল, পোলার চাল নিয়ে গেল। এই যে লজ্জা কুমার। আরে আপনি আমাদের গ্রামে? আমার একটা খবর দিতেন, আমি চলে আসতাম। আমার ফোন দিলেই তো হইতো। ও আমার ফোন নাম্বার তো আবার আপনার কাছে নাই, ফোন নাম্বারটা রাখেন। 012। আমি আপনার মোবাইল নাম্বার চাইছি? এত বেশি কথা বলেন কেন? আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসছি। বলেন কি জরুরি কথা? আপনি একটা মেয়ে মানুষের মন কিভাবে করে ভাঙলেন? আমি কোন মেয়ে মানুষের মন ভাঙলাম? ও কার মন ভাঙছে সেটা মনে করতে পারতেছেন না? আপনি কি ক্রিকেটার, যে ক্রিকেটারের মতো রেকর্ড ভাঙার মতো আপনি মেয়েদের মন ভাঙেন, যে মনে করতে পারতেছেন না? আমার বান্ধবী সোনিয়ার মন ভাঙছেন। সোনিয়া? আপনার বান্ধবী তো মেয়ে না, সে হলো ছেলে ধরা। সে একটা একটা করে ছেলে ধরে আর তাদের পকেট কাটে। যাই হোক, কিন্তু আপনি তার মন কেন ভাঙবেন? তো সে যে কত ছেলের মন ভাঙছে তার কি বিচার হবে? একটা মেয়ে মানুষ যদি 4-5টা ছেলের নাই ঘুরায়, তাহলে সে কেমন মেয়ে মানুষ? সে আপনার মতো মেয়ে মানুষ। কই আপনি তো 4-5টা ছেলেরে ঘুরান না, 4-5টা ছেলের ভাঙায় খান না। আপনি তো খুব ভালো মেয়ে মানুষ, আমি খোঁজ খবর নিচ্ছি। আপনি আমার খোঁজ খবর কেন নিচ্ছেন? নিয়েছিলাম আপনার আব্বা যে কাজ দিয়েছিল আপনারে লজ্জা দেওয়ানের লেগে, ওই জন্য আপনার খোঁজ খবর নিয়েছিলাম, এই আর কি। লজ্জা দানের লেগে খোঁজ খবর নিচ্ছেন নাকি অন্য কোনো ধান্দা আছে?
অন্য কোনো ধান্দা থাকলে চান্স আছে? ধান্দার কথা শুনতে আসি নাই, আমি আপনাকে ধন্যবাদ দিতে আসছি। এই যে আমার বান্ধবীরা আপনি একটা শিক্ষা দিচ্ছেন, খুব ভালো করছেন। ওর আমি কত দিন ধরে কই ছেলেকে এমনি ঘুরাইস না, টাকা ভাঙ্গা খাইস না, কিন্তু শুনেই না। আপনার প্রফেশনটা আমার খুব একটা পছন্দ না, তবে লজ্জা দিলে মাঝে মাঝে কাজে দেয়। যাক, খুব ভালো লাগলো আপনার মুখে আমার প্রফেশনের প্রশংসা শুনে। তা আমাদের গ্রামে বেড়াইতে আসতেন, চলেন আপনার ঘুরাই দেখাই, কিছু খাওয়াই। না, ঘুরতে আসি নাই। এই সব লজ্জা দাও দেই বাদ দিয়া একটা ভালো চাকরি নেন। লাখ টাকা নিচ্ছে 2 মাসও হয় নাই, এখন আবার টাকা নিতে পারাইছে তোরে, এটা কোনো কথা? জামাই এত টাকা দিয়ে কি করে? সেটা আমার জিগাও কেন, তোমার জামাইরে জিগাও। বিয়ে দেওয়ার সময় তো আমার জিগায় বিয়ে দাও, তখন যদি আমার জিগায় বিয়ে দিতা তাহলে তো আজকে নিজেও বাঁচতাম, আমিও বাঁচতাম। তখন তো ভাবছিলাম ছেলের বংশ ভালো, টাকা পয়সা আছে, বিয়ে দিলে তুই সুখে থাকবি। হ্যাঁ, আমি তো সুখেই আছি। কে কইছে আমি সুখে নাই? এই যে 2 দিন পর পর বাপের বাড়ি আসতে পারি টাকা চাইতে। আপা, আব্বার হাতে এখন তেমন একটা টাকা পয়সা নাই, তুমি একটু দুলা ভাইরে বুঝায় বলো না। বোন রে, তোর কি মনে হয় তোর দুলাভাই কি আমার কোনো কথা শোনে? যদি শুনতো তাহলে 2 মাস পর পর বাবার কাছে আউন লাগতো না টাকা চাইতে। মাঝে মাঝে নিজেরে কি মনে হয় জানিস? মনে হয় আমি একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম, টাকা সাপ্লাই দেওয়াই আমার কাজ। যাক এইসব কথা। আব্বা, তুমি এখন কও আমি কি করব? আর কি আর করবি, টাকার ব্যবস্থা করতেছি। এই, এগুলো তরকারি ছাড়া আর কিছু নাই ঘরে? তোমারে তো কইলাম বাজার শেষ, তুমি তো আনলা না। বাজার কি খাওয়াচ্ছো তুমি? খাওয়ার পরে বাজার করতে পারো না? এটা কি পাক করছস? এই কি পাক করছস? গোটা নুন নাই? আর দে, আর দে, নুন দে আরো। লবণ কি বেশি হয়ে গেছে? দেখো লবণ বেশি হয়েছে কিনা, দেখ তুই খাই দেখ। লবণ তো ঠিকই আছে। আল্লাহ গো, শয়তান মেরা, কাঁচা মেরা, জুতা পাইলে গেলি, জুতা পাইলে আমারে ধরে ধরে আমারে, আমি থাকবো না তো সংসারে, যাবো গা। এসে গার্মেন্টসে চাকরি করে খাওয়া অনেক ভালো। কি তারা তোর আজকে খই করতেছিস? গল করবি না, গল করবি না। ওরে ভাই এলো ভাই আমি, তুই আর চিনিস না? ভাই ছাড়া দাও। কি দেখছো দেখছো, ও পাংখা গজাইছে না, গার্মেন্টসে চাকরি করবো। ঠিক মতো ইচ্ছা মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর করে আর বলেন, আর বলে দেন না। পাখা গজাইছে তোর না, পাখা গজাইছে, পাখা গজাইছে গজাইছে না। আজকে মেয়ে হলো আমি তোরে, তুই চিনস না, যা তোরে একদম তালাক দিয়ে দিলাম, যা। সুন্দর হয়েছে ভাই, আর করে মারবেন নাকি জামুগা? ভিডিওটা খুব ভালো হয়েছে, এটা আমি ফেসবুক ইউটিউবে দিব, একদম ভাইরাল হয়ে যাবো গা। হ্যাঁ ঠিক আছে, ভাইরাল হইলে পুলিশ দেখবো, পুলিশ দেখলে চলে আসবে একদম। ও ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ আরে আপনি কই যান? এটা ডিলিট করুন ভাই, পুলিশের কাছে যাওয়া লাগবে না ভাই। এই যে ভাই ধরছে ভাই। আরে পুলিশের কাছে আমি যাবো নাকি? এই ভিডিও পুলিশের কাছে চলে যাবো, নারী নির্যাতন মামলা একদম জামিন ছাড়া 7 বছর মিনিমাম। ভাইয়া ভাই মাফ চাই ভাইয়া, এই যে দেখেন দেখেন, এই যে আমরা মিলে গেছি, দেখেন এই যে মিলে গেছি ভাইয়া, মিলে গেছি ভাইয়া। ভাই আমি মিথ্যা কথা কই, আমাকে আবার মারবো। আরে আরে আপা আপনি এটা চিন্তা করুন না তো, এই ভিডিও খেলা দেখাইবে, এই ভিডিও আর 7 বছর জেল খাটাইবো, সোজা হয়ে যাবো, মারামারি ছুটবো না সব। ভাই 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 ওরে পুলিশের কাছে দিয়ে দেন ভাই। সমস্যা নাই, ভিডিও আমার কাছে থাকলো, আমি যদি কোনো ঝামেলা শুনি তাহলে ঠিকই ফেসবুকে দিয়ে দেবো, নাহলে পুলিশের কাছে। না ভাই, এই যে দেখেন না, এই যে আমরা মিলে গেছি। হ্যাঁ এখন দূর তোর মারছি নাকি, আদর করছি ভাইয়া? ঠিক আছে, ঠিক হয় আপা,
এই যে ভাইয়া দেখেন এই যে, আমি আর আমার বউরে মারবো না, আমি আর আমার বউরে মারবো না, আমি আর আমার বউরে মারবো না। এই যে এই যে এই যে। এই ভিডিওটাও রইলো, আর ভিডিও ডিলিট করলাম না, রইলো আমার কাছে। আমি দেখি আপনারা কি করেন, কয়েকদিন যদি ঠিকঠাক থাকেন তাহলে দেবো না, আর যদি আবার মারামারি বা ঝগড়াঝাটি পুলিশের কাছে দিয়ে দেবো, বাকি কাজ পুলিশ করবে, নারী নির্যাতন মামলা। আরে ধুর ভাই এগুলো কিচ্ছু করতে হবে না। আমি সাক্ষী রইলেন, গেলাম, রইলো আমার কাছে কিন্তু। আচ্ছা ভাই, যখনই ঝামেলা হবে আমার জানাইবেন। আর চল আমি ভাত খামো, এটা দিয়ে খাম, চল ভাই আমরা মিলে গেছি। তোমরা দাও গা, দাও গা। আয় আয় বল। আবার মারবা মানে না মারবো না, মারবো না, তুই বয় বয়। মারবো না তো। না মারবো না, আয় বয়। আরে বয়, তোরে আমি খাওয়া দিতেছি, বয় বয়। ভাই দাও গা, দাও গা। হঠাৎ এত জরুরি তলব? আমার আপনার একটা সাহায্য লাগবো। কি সাহায্য? একজন রে লজ্জা দিতে হইব। এই তো লাইনে আসছেন, ওই দিন তো বড় বড় কথা কয়ে গেলেন যে ভালো একটা চাকরি খুঁজে নিয়েন, এই সেই। এখন লোককে লজ্জা দিতে হইব, আমার কাছে চলে আসছে। আরে মুখটা আপনি একটু বন্ধ করবেন, আমার সমস্যার কথাটা আগে শুনেন। বলেন। আমার বড় বোনের জামাই, আমার দুলা ভাই, তাদের অবস্থা খুব ভালো, টাকা পয়সা সবই আছে, কিন্তু খাইসলত খারাপ। আমার বড় বোন রে এই চুতায় উচিতায় কয়দিন পর পরই বাপের বাড়ি পাঠায়, কয় বাপের থেকে টাকা নিয়ে আসো, নাইলে অশান্তি করে সংসারে। আর আমার আব্বাই তো মেয়ের সুখের কথা চিন্তা করে তারা টাকা পয়সা দেয়, এইভাবে দিতে আছে আমার আব্বা ফতুর হয়ে যেতেছে। আমি কই কি, আমার দুলা ভাইরে আপনি একটু ভালো মতো লজ্জা দিয়ে দিতে পারবেন? ঠিক আছে, কাজটা আমি নিলাম, তবে আরে কিসের তবে? টাকা পয়সা দিতে হবে তো, আপনার পারিশ্রমিক কত? আরে কিসের পারিশ্রমিক? এই কাজটা করতে হইলে আমার সাথে আপনার পালাই যেতে হইব। আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন এগুলা? আমি আপনার সাথে পালা যাব কেন? আমি আপনার টাকা পয়সা দিতে পারি, কিন্তু নিজেরে দিয়ে দিতে পারবো না। আরে কথাটা শেষ করতে দেন। কি? আমরা আসলে ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই লজ্জা দিবেন না, ও ভাই। আপা, আপা। আরে কুমকুম, তুই এত রাতে? তোমার লগে খে দুলা ভাই, আমি আতিক। ও সরি, আপনি তো দুলা ভাই না, ভাইরা ভাই। আমি আপনার ভাইরা ভাই। আজকে আপনার শালিকার বিবাহ করছি। কিতা হয় ফুয়ায়? জি দুলা ভাই, সে আপনার ভাইরা ভাই। সে আজকে আমারে বিয়ে করে পালাই নিয়ে আসছে। পালাই আসছিস? আল্লাহ রে, আব্বা, আব্বা কি জানে? আপা যে কি বলো না, আব্বা জানলে কি এতক্ষণে রক্ষা পাইতাম? পুলিশ ডাক দিয়ে কেরিকাচার করে ফেলতো। আব্বা জানে না, আব্বা জানে যে আমি তোমার বাড়িতে আসতেছি, আর আমার কাছে মনে হয়েছে তোমাদের বাড়িতে আসাটাই আমাদের জন্য এখন সবচেয়ে নিরাপদ। হ্যাঁ বোন, খুব ভালো করছিস। বালা করছে, বালা করছে। তুই বালা মন্দর কিতা বুঝছস? দেখো না আমি মারতাম, তুই মাঝে মারতে কিতা লাগি? এরকম খুব আমি স্পষ্ট করে কইরাম, তুমি তাই নিতা কাম ঠিক করছো না। আব্বার লগে তুমি তাই নিলা দোকাবাজি করতে পারো না। আর তোমার যদি অত বিয়া করার শখ আছে, তা আমরা কইলা না কেন? আমরা মুরব্বী হলে দেখিয়া তোমার একটা বালা মন্দ বিয়া দিলাম মনে। তোমার বইনা দিছই না তারা দেখিয়া বিয়া খারাপ আছে না কিতা? দেখেন দুলা ভাই, আমার আব্বা আত্মীয় স্বজনে দেখে আমার বোনটা যে কই বিয়ে দিছে সেটা তো খুব ভালো মতোই দেখতেছি। দেখেন, পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া খুব ভালো। এর জন্য আমি আমার পছন্দের মানুষটার বিয়ে করে ফেলেছি। সমস্যা কি? বিয়ে করছে তো করছেই। এই সমস্যা কিতা তুই বুঝছ নি? তুই 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 মাথা কিতা লাগি? তুই বুঝছ নি সমস্যা কিতা? সমস্যা কিতা কি আমি না বুঝলাম? এরে আমি আমার শ্বশুর আব্বার লগে কোনো বাটফারি করতাম পারতাম না, তার লগে আমি কোনো সমস্যা যাইতাম পারতাম না, ঝামেলা যাইতাম পারতাম না। স্পষ্ট কথা, তোমরা অন্য জায়গায় হইতো না গোবন, তোমরা তোমরা ফদ দেখো। দুলা ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো একটা রাত অন্তত থাকার সুযোগ দেন। আরে ভাইরা ভাই রাখতে চাচ্ছে না, তুমি জোর করে থাকবে নাকি? তোমার বলছিলাম এখানে আসার দরকার নেই, আমার কি থাকার জায়গার অভাব আছে? চলো। আচ্ছা, এতগুলো টাকা যে তুমি নিয়ে এসো, ব্যাগের মধ্যে দাও, দাও আমার হাতে দাও, ব্যাগের মধ্যে। আরে কি করব? একটা ব্যান দিছিলাম যে টাকাটা আটকানো, ওগুলো কই? আরে ব্যান্ড থাকে না। আসো। তুমি তো দেখে বাইন করে দিছো ভাইরা ভাই, আমি বুঝলাম না ইয়ে অত টাকা পয়সা লিয়া তুমি অত রাইট কই যাই ভাই। আর দূর আমি তোমার লগে মজা করছি বাপ ভাইরা ভাই, এটা মজা করতাম ভাই। এই তুই বুঝছস না নিবে আমি যে মজা করলাম, তো কইতে না তোর বোন দে বুঝছস ইয়া। আরে সাথে বিতে 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 তোমার তো না ফালাইতে পারবো না, তুমি তো আমার তো নিজের মানুষ। আচ্ছা বিতে আরে না ভাইরা ভাই, সমস্যা নাই, আমার থাকার জায়গার কোনো অভাব নাই। তাছাড়া আপনার বাড়িও আমার খুব একটা পছন্দ হয় নাই। ওরে বলছিলাম ওর এক কথা, তার বোনের কাছে থাকবো। আসো। আচ্ছা বুঝছি, তুমি মাইন্ড করে লইছো না নে ভাইরা ভাই, আও চাই তা মাইন্ড করিও না, বা নিজের মানুষ তুমি তা কিতা মাইন্ড করো। আও আচ্ছা ঠিক আছে, যদি থাকতে হয়। ভাইরা ভাই, আসার সময় তো খালি হাতে আসছি, এই যে টাকাগুলো রাখেন, মিষ্টি মিষ্টি কিছু নিয়ে এসেছেন।
আর দূর নিজের মানুষের টাকা পয়সা লাগতো কি তার লাগে আও বিদ্যা চলো এই তুমি রান্নার ব্যবস্থা না তুমি এখন খুশি আপা রান্না অনেক ভালো হয়েছে, খাবার তো অনেক স্বাদ হয়েছে। কি যে কও না ভাই, তাড়াহুড়ো করে কি না কি রান্না করছি, কালকে সকালে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বেনারু হ্যাঁ তোমার রাতে কম খাই। বাড়িটা কিন্তু সুন্দরই বানাইছেন, কিন্তু বাইরে থেকে কেমন পুরান পুরান লাগে। কাজ করেন না কেন বাইরে? আমিও তো কাজ করাইতাম চাই, এখন আমার হলো এত নাই টেকা বুঝছো নি। ও তোমার আফারে ফাটাইছিলাম, তান্ডে হইলাম কিছু পয়সা পয়সা বেলইয়া লইয়াও, তাই না রিতা পারছই না। তুমি আব্বার লগে আবার দেহা করো বুঝছো নি, দেহা করিয়া খো বলে তান্ডে একটু খো যে বলাইয়া পয়সা পয়সা দিতা তো তো কাজও করানি যায়। আচ্ছা ঠিক আছে কমনি। আমার শ্বশুর শুধু আমাদের বিয়েটা মাইনা নেক, এরপরে শ্বশুরে ধরুম, তার টাকা দিয়ে গাড়ি কিনবো, বাড়ি করুম, সব করুম। আর আপনার কাছ থেকে শিখতে হইব যে শ্বশুরের পকেট থেকে কিভাবে টাকাটা বাইর করতে হয়। তুমি আমার লগে মজা হল না রে বাইরে ভাই। রনি তুমি হই দেখিবা একটা আইছি বাইতে আইছি। আচ্ছা ও খাও, ওই হইছে তার লাগে একটা প্লেট লই যাও। না খাইতে হবে। আরে না বল, আমার ছোট বোন জানাই রনি। ও ভাই ভালো আছেন? আর মন বালা টাকা চাইছিলাম যুদ্ধ করতে যাইয়াম। যুদ্ধ লাগছে কোন দেশে? ভাইয়া এই যুদ্ধ সে যুদ্ধ না, এটা রেমিডেন্স যুদ্ধ। মানে দেশের বাইরে যাইয়াম কাজ করতে, আমার মেলা দিনের স্বপ্ন যে আমি দেশের বাইরে যাইয়াম চাকরি করা, আমার টাকা পয়সা কামাইয়াম, দেশের জন্য করবাম, পরিবারের জন্য করবাম। যাইতে পারতেছি করি, কারণ বিদেশ যাইতে টাকা লাগবে আমরা 10 লাখ টাকা, আমার কাছে মাত্র 5 লাখ টাকা শর্ট। এই টাকা শর্টের কারণে আমি যাইতে পারতেছি না, বুঝুন। আরে তো এই শর্ট টাকা নিয়ে আমার চিন্তা করতে হয়, 5 লাখ টাকাই তো লাগবো, তো বড় ভাই দিয়ে দিব। ওরা কে গেছে নাকি? টেহা দেওয়া যাইব, টেহা দেওয়া তো সমস্যা নাই। সমস্যা হইলো ও যে তোমার আমি 10 লাখ টাকা দিতাম, 10 লাখ টাকা ইনভেস্ট করে তুমি বিদেশ গিয়ে কিতা করবে আমার হোসে? এর চেয়ে তোমার হাতে যে 5 লাখ টাকা আছে, ও টাকাটা তুমি ইনভেস্ট করিয়া তুমি অন্য একটা ব্যবসা করো, ব্যবসা করিয়া দেশের টাকা তুমি রাখবাই দেশের টাকা দেশও রাখিয়া দেশের উন্নতি করো, নিজের উন্নতি করো। কি রে বা তুমি তাই পাইছো খালি বিদেশ বিদেশ বিদেশ, বুঝলাম না। সম্ভব না ভাইয়া, কারণ আমি বিগ ফ্যান আপনার, বুঝছেন। আপনি আপনার জীবনে যেভাবে চালাচ্ছেন হরুর উপর দিয়া, হরুর থেকে টাকা পয়সা না যে বাড়ি টাড়ি করতেছেন, এখন আমিও চিন্তা করছি যে আমি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে বিদেশ যাই। আমি চিন্তা করেছি যে আপনার বোন রে আপনার বাড়িতে ফাটা দিয়াম, পরে আপনার টেয়া আর আপনার বোন এক লোক আমার বাড়িতে দিয়াই, পরে আমি যুদ্ধ করার লেগে দেশে বাইরে যাই। বারণে তোমার হিসাবেও তো ভুল, তোমার অবস্থান আর আমার অবস্থান এখানে তুমি চিন্তা করো চাই। আমার হৌরার কোনো ফুট নাই, মানে আমার বউর কোনো বাই নাই, কেউ নাই, তারা 2টা মাত্র বোন। তো তারা বাপ মরলে তারা সহায় সম্পত্তিটা খেয়ে ফাইব, আমি ফাইমু, আমার বাইরে ফাইব, ঠিক না নি? তো আমি মনে করেছি যে তা ভবিষ্যতে ফাইতাম, ওটা কি তুরা তুরা করিয়া হয়তো মাঝে মাঝে অ্যাডভান্স লই দেয়। ও হইল যে আমার অবস্থা, তোমার অবস্থা আর আমার অবস্থা সেম হইল। তোমার বউর একটা বাই আছে না, তোমার একটা সম্বন্ধিক আছে না, বাইরের হাতে বই নাই, একলা সম্পত্তির বাক চাইব হোসাই, এটা চলেনি এটা দেশ। কি রে বা তোমার তার মাথাত কোনটা নেই? খাও তুমি, আমি উঠলাম, হ্যাঁ শেষ হয়েছে, খাও। দেখছেন কাম হচ্ছে কোনো, আপনি আপনার আগে কইছি, আপনি আমার বুঝে যা কই আনছেন আমি এক কইছি, হেলে বুঝছে হেলে উল্টা মোড়ে নুল ইসলাম বুঝতে এলে গেছে গা, কোর্টে পয়সার কিন্তু কোনো মামলা নাই। ভাবছিলাম তার একটা লজ্জা দিব, কিন্তু সে তো লজ্জা পাওয়ার মানুষ না, অন্য কোনো সিস্টেমে অ্যাটাক করতে হইব। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কারা স্বাদে। হাসন রাজা ফ্যারির প্রেমে মরিল। রাত পার হয়ে সকাল হয়ে গেল, তার শালার মধ্যে জ্ঞান ফিরে না কেন? মরে গেল নাকি দেখতো? ভাই একটা কাম করি, মুখে ফান্ডিলে দিয়ে ভালো হইব। পানি কেন? গোসল করে দিলে ওর জ্ঞান ফিরবো না, ওর শুধু রিয়াকশন যতক্ষণ আছে ততক্ষণ ঘুমাইবই। আদিক ভাই এই যে হেলা লড়াচড়া করতেছে, নাম ধরে রাখো কেন? মাছ পড়ো, আমরা পড়ো।
ওয়েলকাম প্রিয়, তুমি এখন কিডন্যাপ আমার বচ। আমি খানো ভাই, আপনারা খারা আরা কিডন্যাপার টিয়া চাই, টিয়া টিয়া আছে টেকা। আমি টেকা কই পাইতাম, আমার কাছে টেকা পয়সা নাই রে ভাই। আমার মানি ব্যাগ আছে, মানি ব্যাগে দেখো কয় টাকা আছে। এরই ফকির ঘরে ফকিরনি। আই তোর মানিব্যাগ চেক করছি, তোর মানিব্যাগ আছে 10 টিয়া। ফকিরনি তুই না চেয়ারম্যানের মেয়ার জামাই, তোর লোক টিয়া থাকবো লাখ লাখ কোটি কোটি, তুই 10 টিয়া লই করতে আইছস রে ফকিরনি। খাইস না কোথাকার ভাই। আমার কাছে টাকা পয়সা নাই, আমার হৌরে ফোন দোকা। আমার হৌর কাছে যত টাকা লাগে চাইবা টাইম দিবা ভাই, আমার হৌরে একটা ফোন দোকা ভাই। দে তো হরের নাম্বারকে দে, হাতের ফোন মারিলু। 01 ভাইয়া ফোন ঢুকছে, লাউড দে। আচ্ছা হ্যালো হ্যালো, কে? আই কিডন্যাপার, আই আন্নের মেয়ার জামাইরে কিডন্যাপ করছি নাজিম রে। আন্নে 10 লাখ টিয়া লই আর চেম্বারে চলে আসেন, নয়তো আন্নের জামাইরে কাটি পিস পিস করি, আন্নের কাছে মাথা আর আন্নের মেয়ার কাছে বডি পাঠাই দিউম। যা খুশি করেন, অলরেডি তারে আমি 10 লাখ টাকা দিছি, আর 10টা পয়সাও আমি দিতে পারবো না। ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে আমি পাপ করছি। বেশরম বেলাজ একটা, কয়দিন পর পর টাকা চেয়ে বউরে পাঠায়, আত্মমর্যাদা নাই, শয়তান একটা ফালতু। যা খুশি করেন। আব্বা, আরে আব্বা আব্বা কইছস, আব্বা তোর আব্বা ফোন কাটিয়ে দিছে। তোর আর কেউ আছে? ভাই আমার বউরে ফোন দেব। দে এদের ফোন নাম্বার। ভাইয়া ফোন ঢুকছে, তুই ফোন। হ্যালো, আই কিডন্যাপার বলতেছি। আই আন্নের জামাইরে কিডন্যাপ করি লই আইছি, আন্নে 10 লাখ টিয়া লই আর চেম্বারে চলে আসেন, নয়তো আই আন্নের জামাইরে কাটি টুকরা টুকরা করি বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসাই দিউম। ভাই আমার কাছে টাকা পয়সা নাই, কেমনে ছাড়াবো কোন? ধরছেন তাহলে পয়সা দিন আপনাদের কাছে রাখি, আমি অন্তত কিছুদিন শান্তিতে থাকি। ওই লোকটা আমার কাছে থাকলে সারাক্ষণ শুধু টাকা টাকা করে। রাখেন তো আপনাদের কাছে। এরই কুসুম হারিয়ে গেছে, কাটি দিছে ফোন। তোর আর কেউ আছে? আমার ছোট বোন আছে। নাম্বার আছে? আমার কাছে আছে ভাইয়া। দে নাম্বার কত, বলি নাম্বার কত মন্দিরে। 01 এরে তুই মিছা তো করছিলি বেটা, তুই 4 টাকার মধ্যে ফাইট করছিলি। হ্যালো, আই কিডন্যাপার বলতেছি। আই আন্নের বাইরে কিডন্যাপ করছি, আন্নে 10 লাখ টিয়া লই আর আস্তানা বরাবর চলে আসেন, আন্নের বাইরে লই যান। কি বলেন? এতগুলো টাকা আমি কোথায় পাবো? ভাইজান তো আমারে কখনো কিছু দেয়নি, আমারে খালি ঠকাইছে। আব্বা আমারেও ঠিক মতো চিকিৎসা করায় নাই, তাই তারা বিনা চিকিৎসায় মারা গেছে। সেই শাস্তি এখন সে পাইতেছে। দেখেন আপনারা যা ভালো মনে করেন, আমি টাকা দিতে পারবো না। তুই হচ্ছে যা যা শিখে দিছি তা হচ্ছে। এরই মরা করে মরা, তুই তো মরার আগে মরে গেছিস রে, কেউ তোর চায় না, তুই মরি যা। এই ভাইয়া হেতারে ছাড়ি দে ভাইয়া, একখান কথা কইম ভাইয়া দিরে। এরে হাম মন্দির রুতে খাড়াইছে করে খাড়াইছ, তুই কি পরিমাণ জানার বাচ্চা, বুঝতে পারছিস? তুই তোর ব্যাকের লগে কেন খারাপ ব্যবহার করস, দেখছ তুই মরি যাবি, তোর মারিয়া লাগবে, এটা হুড় আর দি তোর বাঁচি যাই না। এরে তোরে তো আমরা মারি গুম, এটা তো যোগ্যতা তোর নাই, তুই তো বাঁচি দেখতে মরে গেছিস কি বেটা। যা চলে যা, চলে যা, ওর দড়ি খুলি দে যা। ভাই আমারে মারিল ভাই, আমারে ছাড়িয়ে না। আমি বুঝছি ভাই, আমার কোনো আপনাকে নাই, তা তো কিলা না বইনরে দেছি না বউরে দেছি, কেউ দেছি না, খালি নিজের স্বার্থ চিন্তা করছি। আমারে মারিল ভাই, আমারে মারিল কাম নাই না ভাই, আমারে মারিল আমি তো মাফিয়া কিনা করতে ভাই। বলছি নি ভাইয়া কিডন্যাপ আমারে কিডন্যাপ করে লিছে, আমারে কি কিডন্যাপ করে লিছে। আরে কি হইছে তোমার? এমন করতেছো কেন? তুমি তো ঘুমাইছিলা, মাত্র উঠলা, কিডন্যাপ করতে কইলা? হ্যাঁ কিডন্যাপ করছে না, আমি দেখলাম আমারে দুইটা ফুয়ায় মুখে শুনতে ফুয়া আমারে কিডন্যাপ করে আগে লগি। তোমরা ফোন দিয়া 10 লাখ টাকা চাইলো তোমরা কাছে। কি ব্যাপার দুলা ভাই, কি স্বপ্ন দেখতেছিলেন নাকি? আমি বুঝি লাইছি আমার বুঝ হয়ে গেছে, স্বপ্ন দেখি আর যে তাদের কি আমার বুঝ হয়ে গেছে।
আমি তোমার কাছে মাপ চাই রেখো, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার আব্বা ফরজ যত টাকা পয়সা আনছে সারা ফেরত দিলাই, তুমি আমার খালি ছাড়িয়া যাইও না। রনি ভাই, তুমি আমার ফের রাগ রাখিও না, আমার ছোট বোনটা তুমি কো, তাই আমার বাবার সম্পত্তির উপরে যত দাবি দেওয়া আছে তাই সব দাবি দেওয়া আমি মিটাই দিব, তবু তোমরা আমার ছাড়িয়া যাইও না। আমি বুঝি লাইছি সম্পদ করি আমার কোনো আপন কেউ নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার চোখ খুলে দিছো। আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি আমার চোখ খুলেছো। না 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 না, ইলা হইতো না, ইলা হইতো না, আমার নমাজ পড়িয়া মাফ চাওয়া লাগবো। তোমরা আমার মাফ করে দাও, তোমরা আমার মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। আপনি অনেক বড় একটা উপকার করছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমার দুলাভাই শেষ পর্যন্ত মানুষকে ভালোবাসতে শিখছে। শুধু দুলাভাই শিখলে হবে? দুলাভাই শালীর কিছু শিখতে হবে না? আমি আবার কি শিখবো? মানুষকে ভালোবাসা শিখতে হবে। হাজার হাজার মানুষের মধ্যে মনের মানুষকে খুঁজে বের করা শিখতে হবে। শিখবেন? আচ্ছা থাক, তোদের শেখাশেখি অনেক হয়েছে, এসব এখন বন্ধ রাখতো। ভালোই তো দুইজন স্বামী স্ত্রীর অভিনয় করতো। এবার আব্বারে বইলা তোমাদের সত্যি সত্যি বিয়ে করার ব্যবস্থা করতেছে, দাঁড়াও। আমার মাথা খারাপ নাকি? এইরকম একটা মানুষের লজ্জা দিয়ে ইনকাম করা লোকরা আমি বিয়ে করব? আরে আমি দু একদিনের মধ্যে চাকরি নিলে ব্যবসা কিছু একটা শুরু করতেছি, আমার আর লজ্জা দিয়েন না। কথার সাথে কাজের নাই মিল, এদিক সেদিক করে যে চিল, ধরা খেয়ে বলে সব গেল জলে, এবার ছেড়ে দেন